একটু থামুন, নিজেকে একটা প্রশ্ন করুন। আপনি কি শুধু নামাজি মুসলমান নাকি চরিত্রেও মুসলমান? আজ আমরা কথা বলি ইসলামিক পার্সোনালিটি ডেভেলপমেন্ট। ইসলাম শুধু কিছু আমল শেখায় না, ইসলাম মানুষকে মানুষ বানায়। একজন মুসলমানের পরিচয় তার পোশাকে নয়, তার কথায় নয়, বরং তার চরিত্রে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে উত্তম সে যার চরিত্র সবচেয়ে উত্তম। একজন মুসলমান কখনো মিথ্যার সাথে আপোষ করে না। সে জানে সাময়িক লাভের জন্য মিথ্যা বলা যায়, কিন্তু দীর্ঘমেয়াদে সেটা আত্মাকে ধ্বংস করে। সত্য বলাটা সবসময় সহজ নয়, কিন্তু সত্যই একজন মুসলমানের ব্যক্তিত্বকে শক্ত করে। রাগ আসবে, এটাই স্বাভাবিক, কিন্তু রাগকে নিয়ন্ত্রণ করা এটাই ইসলামী ব্যক্তিত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শক্তিশালী কাকে বলেছেন জানেন? যে অন্যকে হারায় সে নয়, বরং যে নিজের রাগকে দমন করতে পারে সেই প্রকৃত শক্তিশালী। একজন প্রকৃত মুসলমান অহংকার করে না। সে নিচু স্বরে কথা বলে, ভদ্র আচরণ করে এবং মানুষকে সম্মান দেয়। কারণ সে জানে আখলাকি দাওয়াহার সবচেয়ে শক্তিশালী অস্ত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে আঘাত করেননি, কঠিন কথায় জবাব দেননি, বরং ভালো আচরণ দিয়ে কঠিন হৃদয় নরম করে দিয়েছেন। আমরা যদি আজ তার সামান্য চরিত্র নিজেদের জীবনে আনতে পারি, তাহলেই সমাজ বদলাতে শুরু করবে। একবার নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি আমার কথায় মানুষ কষ্ট পায়? আমি কি রাগের সময় আল্লাহকে ভুলে যাই? আমি কি নিজের ভুল স্বীকার করতে পারি? পরিবর্তন শুরু হয় এই প্রশ্নগুলো থেকেই। আজ থেকেই শুরু করুন, একটা মিথ্যা কমিয়ে, একটু রাগ দমন করে, একটু বেশি নম্র হয়ে। ছোট পরিবর্তনই বড় ইসলামী ব্যক্তিত্ব গড়ে তোলে। হে আল্লাহ, আমাদের আমলের সাথে আমাদের চরিত্রকেও সুন্দর করে দিন। আমাদের এমন মুসলমান বানান যাদের দেখেই মানুষ ইসলামকে ভালোবাসে। ইসলামিক পার্সোনালিটি ডেভেলপমেন্ট শুধু শোনার বিষয় নয়, এটা বাঁচার বিষয়।